নমস্কার, আমি মৌমিতা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার ছাত্রছাত্রী তথা দর্শক যারা আমাকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আমার এই এমজি পাঠশালা চ্যানেলটিতে টুকটাক ভিডিও দিয়ে থাকি পড়াশোনা সংক্রান্ত। আজকে আমি আমার বলার যে বিষয়টি সেটি হচ্ছে একাদশ শ্রেণীর আ আ ১ম সেমিস্টারের কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি। তোমরা কীভাবে পড়ছো, কীভাবে রুটিন করছো জানি না। তবে পড়ার আগে কিছু নিয়ম থাকে। একটি পাঠ্য পড়তে গেলে তার আগে কিছু বিষয় একটু অনুশীলন করে বা একটু প্রশ্নের ধরন জেনে সেইভাবে পড়লে একটু ভালো হয়। এই কবিতা থেকে ৭ নাম্বার আছে তোমাদের। প্রথম সেমিস্টারটা পুরোটাই এমসিকিউ টাইপ, অতএব প্রতিটি লাইনই খুব গুরুত্বপূর্ণ। আজকে আমি শুধু কবিতাটি বলবো, পাঠের মাধ্যমে পাঠ করব এবং বলবো এবং কিছু কিছু জায়গা বলবো। তোমরা যদি এই কবিতাটি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। এই কবিতাটি আমরা সবাই পড়েছি মোটামুটি। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী এই সাম্যবাদী কবিতাটা কাজী নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে সর্বহারা। এটা কিন্তু তোমরা নোট করে রাখবে খাতায়। মানে এই যে ভিডিওটা এটা তোমরা যদি শুধুমাত্র শোনো, অডিও হিসেবে যদি শোনো তবুও কিন্তু বারবার শুনতে শুনতেও আমাদের একটা কানের মধ্যে শুনতে শুনতেও আমাদের পড়া হয়ে যায়। শব্দগুলো বারবার কানে আসে, ফলে আমাদের ছোটো ছোটো প্রশ্নগুলো বা জায়গাগুলো বা কবিতাটা স্মরণ রাখাটা সুবিধা হয়। সবসময় হয়তো আমরা পড়ার সময় পাচ্ছি না, ট্রাভেল করছি বা কোথাও যাচ্ছি, তখন আমরা হেডফোন লাগিয়েও বিষয়গুলো শুনতে পারি বা শোনার চেষ্টা করতে পারি। তার মাধ্যমেও কিন্তু আমাদের মনে থাকার ব্যাপারটা একটু সহজ হয়। তো আমি শুরু করছি। কবি কাজী নজরুল ইসলাম, দেখবে প্রত্যেকটা পড়ার পরেই এরকম জায়গাতে কালো মতো একটা জায়গাতে তার সম্পর্কে কিছু বলা আছে। এটা কিন্তু খুব জানাটা প্রয়োজন। অল্পই দেওয়া আছে সেইটুকুই অন্তত তোমরা পড়ো। যেহেতু এমসিকিউ খুব একটা হয়তো ছাত্রছাত্রীরা আগ্রহ প্রকাশ করবে না পড়তে, কিন্তু আমার মনে হয় একটা কবির একটা কবিতা পড়ে তো সব জানা যায় না। তো কবি সম্পর্কে একটু যদি জানা যায় বা তার সম্পর্কে যেটুকুনি লেখা আছে সেটুকু যদি জানা যায় তাহলে একটু সুবিধা হয় তার লেখাগুলো বুঝতে। তা আমি সংক্ষেপে এইটুকু জায়গা বলছি। কাজী নজরুল ইসলাম, তার জন্ম 1899, মৃত্যু 1976। বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্ম। এগুলো আমরা অনেকেই সবাই জানি, মানে মোটামুটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা সবাই পড়েছি। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1922 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বিজলী পত্রিকার 6 জানুয়ারি সংখ্যায় বিদ্রোহী কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়। এবছরই তার প্রথম গল্পগ্রন্থ ব্যথার দান এবং প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। এগুলো তোমরা নোট করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই যে বললাম যে কবি সম্পর্কে তার একটি কবিতা পড়লে হবে না, তার চেষ্টা করবে 2-1টা কবিতা তার পড়ার, বই না থাকলে অন্তত অনলাইন থেকে সার্চ করে। এবং এই যে কবি সম্পর্কে ছোট্ট করে একটু দেওয়া আছে, এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইখানে যে লাইনটা বলেছে, কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, তিনি শুধু ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদই করেননি, সমস্ত অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই যে লাইনটি, এটার মাধ্যমে এটা যদি আমরা না পড়ি তাহলে কবিতার মধ্যে কী আছে খুব একটা বুঝতে পারবো না। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পেলাম যে তিনি শুধুমাত্র ব্রিটিশদের তথা ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, তিনি অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছেন। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে অগ্নিবীণা, চক্রবাক, চিত্তনামা, ছায়ানট, জিঞ্জির, ঝড়, দোলনচাপা, নতুন চাঁদ, নির্ঝর, পুবের হাওয়া, প্রলয়শিকা, ফণিমনসা, বিষের বাসি, সর্বহারা, সাম্যবাদী প্রভৃতি। সঞ্চিতা তার কবিতার এক অসামান্য সংকলন। সৌগাত, মুসলিম ভারত, নবযুগ, ধূমকেতু, লাঙ্গল প্রভৃতি পত্রিকায় তার বহু প্রবন্ধ, কবিতা, গল্প প্রকাশিত হয়।
বাংলা গানের ক্ষেত্রেও তার অবদান অপরিসীম। এটা আমরা সবাই জানি। গান সম্পর্কে কাজী নজরুল ইসলামের গানের যে ব্যাপারটা সেটা আমরা সবাই জানি। তাহলে আমরা পাঠের দিকে চলে আসি। বলছে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী, গাহি সাম্যের গান। প্রথম লাইনটাই তিনি বলছে গাহি সাম্যের গান। ওই যে বললাম তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদের কথা শুধু বলেনি, তার কবিতায় শুধু ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের সুর এসেছে তেমন নয়। তিনি অবিচার, অন্যায়, কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি এখানে গাহি সাম্যের গান, সাম্যের কথা বলেছে, মিলের কথা বলেছে, একতার কথা বলছেন। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে এসে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সাম্য চাইছেন তিনি। যেখানে সে মিশেছে বলছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। আমরা সাম্যের গান গাইতে চাই, যেখানে মিশে রয়েছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই ধর্মনিরপেক্ষভাবে সবাই এসে মিলেছেন। তাই আমরা গাইতে চাই, সাম্যের গান গাইতে চাই। কে তুমি? প্রশ্ন করছেন। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা? বলে যাও, বলো আরও। বন্ধু, যা খুশি হও। বলছে তুমি যেই হও, পার্সি হও, জৈন হও, ইহুদি হও, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, তুমি যাই হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। তুমি যে খুশি পিঠের মধ্যে কেতাব পড়ো বা বইছো, যা খুশি হও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও। যত শখ তুমি বিভিন্ন ধরনের গ্রন্থ পড়ো। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, যে তুমি কেন পণ্ডশ্রম করছো? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল, পথেই তো তাজা ফুল ফুটেছে, তুমি দোকানে কেন দর কষাকষি করছো? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। তোমার মধ্যেই রয়েছে সমস্ত কেতাব, সকল কালের জ্ঞান। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। বলছে সকল শাস্ত্র তুমি খুঁজে পাবে, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত সব কিছুই তুমি খুঁজে পাবে। একবার তোমার প্রাণটাকে দেখো, খুলে দেখো প্রাণটাকে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার মধ্যেই রয়েছে সব, বাইরে খুঁজতে হবে না। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। তোমার হৃদয়টাই হচ্ছে মন্দির, দেউল, বিশ্ব দেউল, বিশ্বের মন্দির, সকলের দেবতার। তুমি হৃদয় খুলে দেখো, প্রাণ খুলে দেখো। তুমি কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? তুমি কেন বলছে খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? পুঁথির মধ্যে তুমি খুঁজে বেড়াচ্ছ, তোমার প্রাণের ভিতরেই তো রয়েছে। একবার খুলে দেখো সেটা। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এটা আমি মিথ্যা বলছি না। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ই সে নীলাচল। এই মন, এই হৃদয়টাই হচ্ছে নীলাচল। কাশী, মথুরা, বৃন্দাবন তোমাকে যাওয়ার দরকার নেই। এই প্রাণ, এই হৃদয়, এই মনটাই হচ্ছে সব তীর্থের একটি জায়গা। বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ এই, মন্দির এই, গির্জা এই, হৃদয়, এই হৃদয়টাই মন্দির, মসজিদ। এইখানে বসে ঈশামূষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বলছে এই হৃদয়ের চেয়ে কোনো মন্দির, শেষ লাইনটা দেখো, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মনকে দেখতে বলেছেন, হৃদয় খুলে রইতে বলেছেন, প্রাণটাকে বড় করতে বলেছেন। তুমি কেতাব পড়ছো, পুঁথিপত্র পড়ছো, সেখানে তুমি শাস্ত্র, সেখানে তুমি ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছো, তোমার হৃদয়ের মধ্যেই সে সব রয়েছে। তুমি কেন বৃথা কষ্ট করছো? কবির প্রশ্ন।
সবাই সাম্যের গান গাই আমরা। প্রাণ খুলে আমাদের মনটা যদি বড় না হয়, প্রাণটা যদি আমরা খুব কী বলবো? আমরা যদি সার্বজনীন না রাখি, আমাদের মনটা যদি সংকীর্ণ হয়, তাহলে তো আমরা কোনো কিছু খুঁজে পাবো না। আমাদের প্রকাশটাও সংকীর্ণতার মধ্যে দিয়েই থাকবে। আমরা সাম্যের গান গাইবো কী করে? কী করে আমরা এক হব? যদি আমাদের প্রাণটা, মনটা সংকীর্ণ হয়, নিশ্চয়ই আমরা সাম্যের গান গাইতে পারবো না। তিনি বলছে এত কষ্ট করে পুঁথিপত্র, কোরআন, গ্রন্থ সাহেব এগুলো খুঁজে বেড়ানোর কোনো দরকার নেই। তোমার হৃদয়কে চেনো, হৃদয়টাকে আগে দেখো। আমি জাস্ট সামান্য করেই বললাম আজকের এই ছোট্ট ভিডিওটাতে। তোমরা যদি আরও বিস্তারিত বুঝতে চাও, আমাকে কমেন্ট করবে। আমি কবিতাটা নিয়ে আরও বিস্তারিত বলবো। নমস্কার।